খুবই একটা সাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি মৌ, মালদা থেকে। তো দেখো, এখানে আমি ঢেঁড়স কেটে নিয়েছি, আলু কেটেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। আর রাত্রেবেলা এখানে মাছ ভেজেছিলাম, তো ওই তেলটাতেই আমি কড়াই গরম করে আলুগুলো ভেজে নেব। এটাতে একটু বেশি তেল লাগবে, যেহেতু লাল করে আলুটাই ভাজতে হবে। ঢেঁড়স ভাজার প্রয়োজন নাই, তোমরা ভাজতেও পারো, নাও ভাজতে পারো। ঢেঁড়স সেদ্ধ খায়, ডালে দিয়ে খায়, কাঁচাও খায় অনেকে, শরীরের পক্ষে খুবই ভালো। তো দেখো, এখানে আমি সর্ষে পোস্ত নিয়েছি, আর এখানে আমি সর্ষে পোস্তটা বেটে নিব। তো যেহেতু আমি মিক্সিতে বাটবো, তার জন্য একটু আমি বেশি নিয়েছি। জানোই তো মিক্সিতে কম মশলা পেস্ট করা যায় না। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। যেহেতু তেল আছে, তো তার জন্য আমি ছাকনাটা ইউজ করেছি। দিয়ে এবার আলুটা ভেজে নিয়েছি। এই তরকারিতে একটু হলুদ ব্যবহারটা কম করব। তোমরা চাইলে, যেহেতু পোস্ত আছে, তার জন্য তোমরা হলুদটা নাও ব্যবহার করতে পারো। বেশি ভাজবো না ঢ্যাঁড়সটা, একটুখানি, মানে যে কী বলে, অনেকে বলে সাঁতলে নেওয়ার মতো। তো ঠিক ওই সাঁতলে নেওয়ার মতোই আমি ঢ্যাঁড়সটা ভাজবো। যেহেতু সবুজ শাকসবজি, তো যেন ঢ্যাঁড়সের সবুজ কালারটা থাকে। তো দেখো, বেশিক্ষণ কিন্তু আমি করিনি। এবার আমি ঢ্যাঁড়সটা তুলে নেব। আমি কিন্তু ঢ্যাঁড়স বলি, অনেকে ভেন্ডি বলো, ভেন্ডিও বলি। তো যাই হোক, তোমরা যেটা বলো আমাকে একটু কমেন্টে জানাবে, তাহলে আমি সেই জিনিসটাই তোমাদের সাথে বলবো। এখানে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে এবার আমি পাঁচফোড়নটা দিয়ে নিলাম। পাঁচফোড়ন দেওয়ার পরে এখানে চিকন চিকন করে পেঁয়াজ কেটেছি, পেঁয়াজটাও একটু ভেজে নিব। পেঁয়াজটা লাল হওয়ার পরে আমি টমেটো কুচিটা দিয়ে নিব। টমেটো কুচিটা আমি দেখো দিয়ে নিলাম। দিয়ে এবার টমেটোটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ আমি এটা ভেজে নিব। ভয়েসটা আমি পরে দিচ্ছি, কিন্তু দেখো তরকারিটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। এখানে সামান্য একটু জিরে বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা আছে, একটুখানি হলুদ আর লবণ দিয়েছি পরিমাণ মতন। আর এখানে একটু জলটা দিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে টমেটোটা যেন আমার সেদ্ধ হয়ে যায়। তো এখানে যখন কষানো হয়ে যাবে, নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, মশলা যদি পুড়ে যায়, সেটা কিন্তু তরকারির স্বাদটা ভালো আসে না। তো দেখো, আমার তরকারি মশলা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এইবার আমি একটু এর মধ্যে ফেটানো টক দই দিয়ে নেবো, বেশি দিব না, 2 চামচ মতন আমি এখানে টক দই দিলাম। দিয়ে গ্যাসটা আমার কমানো আছে। বেশি জোরে গ্যাস দেওয়া, মানে হিট বাড়ানো থাকলে দইটা কেটে যাবে। তার জন্য আমি গ্যাসটা কম করে রেখেছি। দেখো, দই দিয়েও আমার তেল ছেড়ে গেছে। এইবার আমি ভেন্ডিটা আর আলুটা দিয়ে নিলাম। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দেবো। ভয়েসটা আমি পরে দিচ্ছি। তরকারিটা খেতে সত্যি খুব অসাধারণ হয়েছিল। তোমরা কি নাম দিবে আমাকে একটু বলবে। আর আমি এটার নাম দিয়েছিলাম আলু ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত। তো এখানে দেখো, আমি জলটাও দিয়ে নিলাম। দেখো, সবুজ কালারটা কিন্তু আছে ঢেঁড়সের, বেশি ভাজলে কিন্তু সবুজ কালারটা থাকবে না। তো তরকারিটা আমার ফুটে গেছে, এই দেখো, একদম ফুটে গেছে তরকারিটা। আর এবার আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। আর ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে। একটু জলটা শুকিয়ে গেলেই আমি এবার পোস্তটা দিয়ে নিচ্ছি। এতটা তো লাগবে না। তো পরিমাপ মতো তোমরা যতটা করবে রান্না, সেই পরিমাপ মতোই তোমরা সবজিটা দেবে, সর্ষে পোস্তটা দেবে। এখানে একটু নেড়ে চেড়ে, সর্ষে পোস্ত বেশি ফোটাই না আমি, অনেকে তোমরা ভেজে করো। তো ভেজে করলেও করতে পারো, আমি কিন্তু ভাজি না, কিন্তু এইটার স্বাদটা অনেকটা বেশি হয়। একবার অন্তত পক্ষে করে খেয়ে দেখো, তারপর আমাকে নাহলে কমেন্টে জানিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম। ঠিক আছে, এই দেখো, কালারটা দেখো, খুব সুন্দর কালার এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, আমার রেসিপিটা হয়ে গেছে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।